হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল ফুডিজ ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুগন্ধি চিকেন। অতি সাধারণ এবং চেনা কিছু উপকরণ দিয়েও যে এমন একটি অসাধারণ স্বাদের চিকেনের রেসিপি করা যায়, তাই আজ আপনাদের আমি করে দেখাবো। চলুন দেরি না করে তবে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। আমি আগে থেকে 12টা কাজু এবং 12টা কিশমিশ একসাথে বেটে রেডি করে রেখেছি। এখন সেই বাটাটার থেকে অর্ধেকটা পরিমাণ আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর দেব একটা গোটা পেঁয়াজ বাটা, দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। এর জন্য প্রথমে দিয়ে নেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে নেব হাফ টিস্পুন গোটা গোলমরিচ ক্রাশ করে দেওয়া, দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ এবং আন্দাজ মতো বুঝে অ্যাড করবেন। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। একই সঙ্গে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এরই সাথে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে আমি চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনের প্রতিটা টুকরোর গায়ে এইভাবেই হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এখন চিকেনটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। আসুন এইবারে রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল এবং ঘিটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে দেব 5 থেকে 6টা ছোট এলাচ, 1 ইঞ্চির একটা দারচিনির টুকরো, 2 থেকে 3টে লবঙ্গ এবং একটা কাশ্মীরি লঙ্কাকে আমি মাঝখান দিয়ে এভাবে চিড়ে দিয়ে দিলাম। গোটা মশলাগুলো 10-15 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোগুলোকে 2 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না রংটা বদলে হালকা গোলাপি হচ্ছে। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দেব একটা গোটা পেঁয়াজ বাটা এবং আরো 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। এক মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি মাঝখান থেকে চিড়ে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু, 3টে ছোট সাইজের টমেটো এবং 6 থেকে 8টা ছোট পেঁয়াজ অথবা শ্যালটস দিয়ে
আরও 1 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই মুহূর্তে হাইতেই রেখেছি। এরপরে বাকি কাজু কিশমিশ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন দিলাম শাহি গরম মশলা গুঁড়ো এবং 1/4 টিস্পুন ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে সমস্ত মশলাগুলোকে হাই হিটে রেখে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন আমাদের মশলা থেকে এবারে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দেব। আঁচটা বাড়িয়ে রেখেই চিকেনের টুকরোগুলোকে আমি ভালোভাবে নেড়ে সমস্ত মশলার সাথে ভেজে নেব। চিকেনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখন মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব 5 থেকে 6 কোয়া গোটা রসুন এবং আরও একবার ভালোভাবে চিকেনটাকে নেড়ে নেব। এখন চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার চিকেনটাকে আমরা মিশিয়ে নেব, যাতে কড়াইয়ের তলায় চিকেনটা লেগে না যায়। এবং তারপর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন 10 মিনিট পরে আমাদের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ চিনি, একটা গন্ধরাজ লেবুর পাতা এইভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে আমি দিয়ে দেব এবং অর্ধেকটা পরিমাণ গন্ধরাজ লেবুর রসও দিয়ে দেব। ফাইনালি চিকেনটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একটি অসাধারণ চিকেনের ডিশ, সুগন্ধি চিকেন। এটা আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা অথবা আপনাদের পছন্দ মতো আইটেমের সাথে সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।